মাধ্যমিক জীবনবিজ্ঞান পরীক্ষা আর কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে। এটাই 2026 মাধ্যমিকের অন্তিম পরীক্ষা। এই দিনও তুমি যাতে অত্যন্ত আনন্দের সঙ্গে পরীক্ষা দিতে পারো এবং হাসি মুখে পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরে আসতে পারো, তারপর তো এনজয়, সেলিব্রেশন এগুলো রয়েইছে। সেই লক্ষ্যে আমাদের আজকের এই ভিডিও। আজ আমাদের সঙ্গে রয়েছেন জীবন বিজ্ঞানের বিখ্যাত শিক্ষক, তুমি জেনে অবাক হবে, নগরের একাধিক শিক্ষকের শিক্ষক মাননীয় দীপক স্যার। স্যার আজকে তোমায় বলে দেবেন এই যে মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষা তোমরা দিতে যাবে তার আগে কোন কোন প্রশ্ন তোমাকে পড়তেই হচ্ছে। তাহলে চলে যাব মূল আলোচনাতে। তার আগে আমায় জানিও আজকের পরীক্ষা কেমন হলো, আর কিছুক্ষণের মধ্যেই আমরা সমাধানের ভিডিও পোস্ট করব। যারা ওটা দেখতে চাইছো তারা দেখতে পারো, কিংবা পরীক্ষার পরেও তোমরা সমাধানের ভিডিওটা দেখে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর ভিডিওতে লাইক করতে, তোমার মূল্যবান মতামত জানাতে একেবারেই ভুলো না। আগামীকাল লাইফ সায়েন্স বিষয়ের পরীক্ষা, তো আমি লাইফ সায়েন্স বিষয়ের সম্পর্কে কয়েকটা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এবং এগুলো তোমরা জাস্ট পরীক্ষা হলে যাওয়ার আগে একবার দেখে যাবে। তোমরা নিশ্চয়ই সারা বছর ঠিকঠাক পড়ে নিয়েছো আর কোনো তেমন কিছু সমস্যা নেই, তবুও যাওয়ার আগে এইগুলো একটু একবার চোখ বুলিয়ে ধরে সেগুলো বলছি। পরপর চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার নাম না উল্লেখ করে পরপর বলছি। ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে সেখান থেকে ট্রপিক এবং ন্যাস্টিক চলনটা ভালো করে পড়বে, তাদের পার্থক্য পড়বে, গমনের উদ্দেশ্য পড়বে এবং গমন হলেই যে চলন হয় তার ব্যাখ্যাটা ভালো করে পড়বে। পরবর্তী যে পোর্শনটা আছে হরমোন, হরমোন থেকে প্রাণী হরমোনটা খুবই ভালো করে পড়বে, উদ্ভিদ হরমোনের থেকেও উদ্ভিদ হরমোনটা পড়বে, প্রাণীটা ভালো করে পড়বে। তারপর নিউরনের চিত্র পয়েন্টিং সহ সবগুলো প্র্যাকটিস করে যাবে এবং যেগুলো চাইবে সেগুলো পয়েন্টিং করবে। তারপরে প্রতিপত্ত চাপের চিত্রটাও করবে। তারপরে পড়বে উপযোজন, তারপরে মায়োপিয়া, হাইপারমিট্রোপিয়া, ঠিক আছে। তারপরে প্রাত্যহিক জীবনে যে ওই যে আমাদের যে উপযোজনের যে কতগুলো দৃষ্টান্ত বা সেইগুলো উদাহরণ দিয়ে পড়ে যাবে। হ্যাঁ, তারপরে ক্রোমোজোমের চিত্র খুবই ভালো করে করবে পরিচ্ছন্নভাবে। তারপরে মেটাফেজ কোষ বিভাজনের চিত্র, মাইটোসিসের তাৎপর্যটা পড়বে, ক্রোমোজোমের রাসায়নিক যে উপাদানগুলো আছে সেইগুলো পড়বে, সাথে সাথে পড়লেও হবে। তারপরে উদ্ভিদ সাইটোকাইনেসিস এবং প্রাণী সাইটোকাইনেসিসের সংজ্ঞা এবং পার্থক্য ভালো করে পড়বে। প্রত্যক্ষ কোষ বিভাজন কোন কোষ বিভাজনকে বলে এবং কেন বলা হয় সেটা পড়বে। তারপরে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের পার্থক্যটা পড়বে। আচ্ছা, তারপরে পড়বে ওখান থেকে ফার্নের যৌনক্রম তীর চিহ্নের সাহায্যে, এবং তীর চিহ্নগুলো জানি সঠিক দিকেই ইন্ডিকেট হয়, উল্টোপাল্টা না হয়। স্টক এবং শিয়নটা পড়বে, স্টক শিয়ন কী। তারপরে বিভিন্ন প্রকার অঙ্গ জনন সম্পর্কে একটু দেখে যাবে। ইতর পরাগযোগ এবং স্বপরাগযোগের সংজ্ঞা, পার্থক্য এবং উদাহরণ, যৌন ও অযৌন জননের যে পার্থক্যটা পড়ে যাবে। থার্ড চ্যাপ্টার হচ্ছে বংশগতি, ওই চ্যাপ্টার থেকে যেটা পড়বে মেন্ডেলের সাফল্যলাভের কারণটা পরিচ্ছন্নভাবে পড়ে যাবে। একসঙ্গে জননটা দেখে যাবে, অসম্পূর্ণ প্রকটতা দেখে যাবে চেকার বোর্ডের সাহায্যে। থ্যালাসেমিয়াটা দেখবে, এর কারণ, লক্ষণ, তারপরে স্বাধীন বন্টন যে সূত্রটি আছে সেটা একবার দেখে যাবে। মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা প্রধান, বা অনেক পরিবারে এখনও কন্যা সন্তান জন্মানোর জন্য মাকে দায়ী করা হয়, এটি সঠিক নয়, তার ব্যাখ্যাটা ভালো করে পড়ে যাবে। চেকার বোর্ডটা সবসময় দেবে, এর সঙ্গে সবসময় চেকার বোর্ডটা দিয়ে দেবে। আচ্ছা, এরপরে অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টার থেকে ল্যামার্ক বাদটা এবার খুবই ইম্পর্ট্যান্ট। মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড ঘটিত প্রমাণ অভিব্যক্তির সপক্ষে চিত্রসহ এটা দেখে যাবে। তারপরে কোয়াসারভেট, হট ডাইলেট স্যুপ, মাইক্রোস্কেল মডেলটা সংজ্ঞা দেখে যাবে এবং এগুলো কোন কোন বিজ্ঞানী প্রবর্তন করছেন সেগুলো দেখবে। সমসংস্থ এবং সমবৃত্তি অঙ্গটা ভালো করে দেখে যাবে। আচ্ছা, সুন্দরী গাছের লবণ সহনের যে অভিযোজন সেটা দেখবে। তারপরে অভিযোজনে রুই মাছের পটকার যে গুরুত্ব সেটা দেখবে। ক্যাকটাসের বাষ্পমোচনটা, অর্থাৎ বাষ্পমোচনের ক্ষেত্রে ক্যাকটাস উদ্ভিদের কী কী অভিযোজিত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলো ভালো করে দেখবে। তারপরে মৌমাছির রাউন্ড ডান্স এবং ওয়াগাল ডান্স এর সংজ্ঞা দেখবে আর পার্থক্যটাও দেখে যাবে একবার। আচ্ছা, তারপরে পরিবেশ ও সংরক্ষণ, এখানে নাইট্রোজেন চক্রটা খুবই ইম্পর্ট্যান্ট আছে। নাইট্রোজেন চক্রটা তীর চিহ্নের সাহায্যে তোমরা পড়ে যাবে। আর অ্যামোনিফিকেশান, নাইট্রিফিকেশান এগুলো পড়বে এবং
এগুলোর ভূমিকা কি, মানে এই নাইট্রিফিকেশন অ্যামোনিফিকেশনে যে ব্যাকটেরিয়ার ভূমিকা সেইগুলো সম্পর্কে পড়বে। তারপরে শব্দ দূষণ, বায়ু দূষণ, অ্যাসিড বৃষ্টি আর পরিবেশের ভারসাম্য রক্ষায় জলাভূমির গুরুত্বটা ভালো করে পড়বে। মিষ্টি জলের উৎসগুলি কিভাবে দূষিত হচ্ছে মানুষের কর্মের ফলে সেই উত্তরটাও দেখে যাবে। আর শেষ বলছি, জীববৈচিত্র্য হ্রাসের যে কারণগুলো ওটা পড়বে। তারপরে হটস্পট কি, হটস্পট নির্ধারণের যে শর্তগুলো সেইগুলো পড়বে। ভারতে হটস্পটের যে নামগুলো আছে সেই নামগুলো এবং ওই এবং তার সঙ্গে সংশ্লিষ্ট যে অঞ্চলটা সেই অঞ্চলটা নামগুলো পড়ে যাবে। আর হচ্ছে সুন্দরবনের পরিবেশগত সমস্যা, তারপর হচ্ছে যে আর হচ্ছে বিভিন্ন প্রকার জীববৈচিত্র্য আমাদের দেশে রয়েছে, মানে জীববৈচিত্র্য সংরক্ষণের যে উপায়গুলো সেইগুলো শখের সাথে পড়বে। বায়োস্ফিয়ার রিজার্ভটা খুবই ভালো করে পড়ে যাবে, ক্রায় সংরক্ষণটা ভালো করে পড়ে যাবে। আচ্ছা, আর মানুষের যে দৈনন্দিন যে ক্রিয়াকলাপ, অর্থাৎ মানুষের আরামদায়ক যে পরিবেশ সৃষ্টি করার জন্য পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে, পরিবেশের উপর তার কী প্রভাব পড়ছে সেইগুলো ভালো করে একবার দেখে যাবে। আচ্ছা, এই খুবই সংক্ষেপে বললাম, মাত্র 5 মিনিট, ঠিক আছে? এইগুলো খুবই ইম্পর্টেন্ট, জাস্ট চোখ বুলিয়ে যাবে, এগুলো সবই তো পড়া, তোমাদের কোনো অসুবিধা নেই। আর যে চিত্রগুলো যেগুলো করবে, চিত্রগুলো কিন্তু পরিচ্ছন্নভাবে করবে, খাতায় বেশি কাটা ছাটা করবে না। কোনো একটা কোশ্চেন লেখার সময় যদি ভুল হয়ে যায়, ওই হিজিবিজি গোল গোল করে একদম আমরা কালি দিয়ে একদম করে দেবে না, শেড করে দেবে না, একটা লাইন একবার কেটে পেন্সিল করে পরে লেখো। আর কোনো কোয়েশ্চেনের উত্তর বিভিন্ন জায়গায় লিখবে না, কোনো কোশ্চেনের উত্তর এখন এক এমসিকিউর উত্তর 4টে অপশান আছে, চারটে জায়গায় লিখে দিচ্ছে, এগুলো কখনো করবে না। আর মানে একই কোশ্চেনের যদি পার্ট থাকে, সেই পার্ট উত্তরগুলো কিন্তু বিভিন্ন জায়গায় করবে না। প্রথমে ফার্স্ট পেজে করলাম, তারপর থার্ড পেজে করলাম, ফোর্থ পেজে, এরকম করে কখনো করবে না। আর তোমরা সবসময় ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, শেষ পরীক্ষা লাইফ সায়েন্স পরীক্ষা, ঠিক আছে? হ্যাঁ, মানে শেষ ভালো যার সব ভালো তার। শেষ পরীক্ষা ভালো হোক, সবাই রিটার্ন মার্কস পাও, 90%-এর কাছাকাছি মার্কস পাও। আর লাইফ সায়েন্স বিষয়ে 90% মানে 90 মার্কস পাওয়া, 90-তে 90 মার্কস পাওয়া কোনো ব্যাপার না। তোমরা তো প্রজেক্টে 10 পেয়ে যাবে, এখানে 90 পেলে 100 মার্কস, কোনোই ব্যাপার না, সহজ সাবজেক্ট, মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে। স্যারের আলোচনা দেখে নিলে এবার তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও যে এই প্রশ্নগুলো রেডি আছে কিনা। যেগুলো রেডি নেই আশা করি সবই রেডি আছে, একটা দুটো না থাকলে একটু পড়ে নিও। আগামী পরীক্ষা খুব ভালো হোক, সবাইকে জানাই বেস্ট অফ লাক।